প্রথম কথা হচ্ছে, সংবাদপত্রের স্বাধীনতাকে বলা হয় একটি গণতান্ত্রিক সমাজের মৌলিক স্তম্ভগুলোর একটি। সুতরাং যে কোনো সংবাদপত্র ফেরত আসাটা একটি আনন্দের সংবাদ। আমার দেশ স্বল্প সময়ের মধ্যেই মোটামুটি একটা পাঠকপ্রিয়তা পেয়েছিল, মূলত তাদের কিছুটা সাহসী এবং সরাসরি জনমানুষের সাথে সম্পৃক্ত থেকে সংবাদ পরিবেশনের যে অ্যাপ্রোচ তারা তৈরি করেছিলেন, তার মাধ্যমে তারা একরকম গ্রহণযোগ্যতা পেয়েছিলেন। পরবর্তীতে তারা নানা চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে গেছেন, কঠিন সময় অতিক্রম করেছেন। পাঠক হিসেবে আমরা আনন্দিত যে তারা আবার এখন ফেরত এসছেন। আমরা আশা করি আমার দেশ যে সাহসী সাংবাদিকতার নিজেদেরকে সম্পৃক্ত করেছিলেন এবং যে ধারাতে তারা বেশ কিছুটা এগিয়ে নিয়েছিলেন, সে ধারাতেই তারা থাকবেন। এখন সার্বিকভাবে আমাদের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশ একটা নতুন ধরনের পরিস্থিতি, যার মধ্যে ঝুঁকিও আছে, সম্ভাবনাও আছে, মোকাবেলা করছে। এই সময়ে আমার দেশ এবং তুলনামূলকভাবে স্বাধীনতাপ্রিয় সংবাদপত্রগুলোর বিশাল ভূমিকা রাখার সুযোগ আছে। আমরা খুব আশা করছি আমার দেশ তার ঐতিহ্য বজিয়ে রেখে আমাদের নতুন বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। আমরা চাই যে আমার দেশ যে চ্যালেঞ্জগুলো এখন আমাদের এই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের জন্য মুখ্য হয়ে দাঁড়িয়েছে, তার বিষয়ে জনমত গঠনে সাহায্য করুক, মানুষের মতামত নিক, প্রশাসনের সাথে মানুষের সম্পর্ক মেলবন্ধন হিসাবে কাজ করুক। এবং আমাদের যে প্রধান দুটো চ্যালেঞ্জ এখন, এক হচ্ছে রাজনৈতিক একরকম সংহতি এবং স্থিতিশীলতা, এবং বড় দাগে এর সাথে পরিপূরক বা সম্পূরক হচ্ছে অর্থনৈতিক স্থিতিশীলতা। এই দুটোতেই সংবাদপত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সুযোগ আছে। প্রথম কথা হচ্ছে, পাঠকের সাথে আমি আগেও একটু উল্লেখ করছিলাম যে পাঠক কী চায় সেটা বোঝা দরকার। জনমত, নিয়মিত যোগাযোগ রাখা, উঠান বৈঠক ধরনের আয়োজন করতে পারে আমার দেশের বিভিন্ন জায়গায় যে মানুষের সাথে বসা, মানুষের পালস বোঝার চেষ্টা করা, কথা বলা, বিশেষ করে সমাজের প্রান্তিক মানুষদের সাথে, সেটি খুব একটি বড় মাপের কাজ হবে। এবং তাতে সংবাদপত্রের যেরকম গ্রহণযোগ্যতা বাড়ে, মানুষ বোঝে যে সংবাদপত্রটি শুধুমাত্র সংবাদ পরিবেশনের মাধ্যম নয়, বরং তাদের সুখ দুঃখের নিয়মিত জীবনের অংশ। তো মানুষের যাপিত জীবনের অংশ হওয়া, সেটি কিন্তু প্রাতিষ্ঠানিকরণের জন্য খুব প্রয়োজন। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এটা একটা উভয় পক্ষের জন্য লাভ, একটা উইন উইন সিচুয়েশন ফর বোথ দ্য পার্টিস। সাধারণ মানুষ যখন দেখবে একটা সংবাদপত্র বিপদে আপদে সুখে দুঃখে তার পাশে দাঁড়াচ্ছে, আবার একই সাথে সংবাদপত্র যখন মানুষের পালস বুঝতে শিখবে, তখন দেখা যাবে এই ফিডব্যাকটা পরস্পরকে শক্তিশালী করবে। সংবাদপত্রটা আসলে যেটাকে আমরা বলি যে একটি মৌলিক স্তম্ভ। এখন স্তম্ভের ভূমিকা পালন করতে হলে তো আপনার মাটিতে ইউ হ্যাভ টু বি গ্রাউন্ডেড স্ট্রংলি। মাটিতে তো আপনার শক্ত শেকড় লাগবে। সে শেকড় তো মানুষের মধ্যেই, মানুষকে সাথে নিয়েই তৈরি করতে হবে। আমরা আশা করছি যে আমার দেশ এই জাতীয় বিনির্মাণের এই প্রক্রিয়াতে তার উপযুক্ত ভূমিকা পালন করবে।